যে যেই লেভেলে বার্নিং দেখেছি আমি আজকের, তাতে আই এম ভেরি মাচ ডাউটফুল যে কালকে সকালে এই নাম্বারটা দ্বিগুণ হবে কি না। আসলে এটা দায় কেউ নেবে না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি নিশ্চিত থাকতে পারেন কেউ পদত্যাগও করবে না। এই শহরের উপর দিয়ে, জনবহুল শহরের উপর দিয়ে বিমানের প্রশিক্ষণ দেওয়াটা বন্ধ করতে হবে। ফ্লাইং কফিন নিয়ে খেলা হচ্ছে। আসলে আমরা কিছু জিনিসের ব্যাপারে সতর্ক হতে পারছি না বা চাচ্ছি না। এটা কিন্তু নট দ্য ফার্স্ট টাইম। এখন শুধু বাংলাদেশে না, পৃথিবীর অন্যান্য জায়গাও যেখানে এই প্লেনটা আছে F-7, যেটা উনি বললেন, আমি বহু আগে থেকেই জানি, যেটা হলো MiG-21, রাশিয়ান MiG-21-এর চাইনিজ সংস্করণ। তো এই যে প্লেনটা এত পুরনো প্লেন, এটা কিন্তু অবসোলেট হয়ে গেছে, এবং অবসোলেট হয়ে গেলে সোজা হিসাব হলো ওটাকে ফেলে দেওয়া। কিন্তু ওটাকে ফেলে না দিয়ে মানে দেখি না কতদিন চালানো যায়, এই একটা অ্যাটিটিউড নিয়ে আমাদের এগুলোকে রেখে দেওয়া হচ্ছে। এবং এতদিন হয়তো বা গায়ে লাগে নাই, কারণ পাইলটরা, আই মাস্ট টেল ওয়ান থিং, অনেকেই এই পাইলটের দোষ দিচ্ছে, কিন্তু না। আপনি প্রেস ক্লাবের অভিভাবক, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনি তো অনেক কিছুই দেখেছেন গত 54 বছরে, অনেক কিছুই দেখেছেন। এই দায়টা তাহলে কার? এই যে মারা গেল 20 জনের মতো এবং আহত হয়েছেন, ধরা হচ্ছে যে, আশঙ্কা করা হচ্ছে অনেকেই সেখানে মারা যাবেন এরকম বলা হচ্ছে, এবং চিকিৎসকদের কাছ থেকেই বলা হচ্ছে যে 60 থেকে 70% পুড়ে গেছে, কারো কারো 100 ভাগও পুড়ে গেছে, তাদের বাঁচার কথা না, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। এই দায়টা আসলে কার? আচ্ছা, এখন আমি বলি, একটু অ্যাড করি আপনার সাথে। সেটা হচ্ছে যে সামন্তলাল সেনের সাথে আমার খুবই ভালো যোগাযোগ ছিল, বিশেষ করে পেশাগত কারণেই যোগাযোগটা ছিল, এবং বিভিন্ন বার্ন কেসে মানে হি ওয়াজ দ্য টপ, তার উপরে কেউ ছিল না। ওনার সাথে আমি যখন খুব ফ্রিলি কথা বললাম, উনি বললেন যে দেখেন, 30% পুড়লে পরে তাকে বোধ হয় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, এটাকে গ্রেস দিয়ে 40 পর্যন্ত করা যায়। কিন্তু 40-র উপরে যে বার্ন থাকবে, সেই বার্ন টুডে অর টুমরো মানে কলাপস করবেই। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে আপনি বললেন যে 171, অ্যাকর্ডিং টু দ্য ISPR 171 মানে ইনজোর্ড, বার্ন পাওয়া গেছে, এবং হয়তো আরও বাড়তে পারে এই সংখ্যা। পাশাপাশি দেখবেন, আমি চাই না আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, কিন্তু বাস্তবতা হলো যে যেই লেভেলে বার্নিং দেখেছি আমি আজকের, তাতে আই এম ভেরি মাচ ডাউটফুল যে কালকে সকালে এই নাম্বারটা দ্বিগুণ হবে কি না। আচ্ছা, এখন যে দায়ের কথা বলছেন, আজকে দায় নিয়ে আপনি কথা বলছেন এবং আমরাও কথা বলছি। এই যে প্রথমে দায় হলো তৌকিরের, কেন সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। আসলে এটা হলো যে আমরা চট করে একটা ব্লেম গেম দিয়ে দেই, আমরা ওকে দোষ দিয়ে দিই, যেহেতু সে বিমান চালাচ্ছিল, সে পাইলট, সেই দায়ী। মেইন তো বোঝাই যাচ্ছে যে টোটাল বিমানটাই কলাপস করেছে। যেমন আমাদের হার্ট অ্যাটাক হলে পরে, সিভিয়ার হার্ট অ্যাটাক হলে পরে কেউ টেরও পায় না, কিন্তু মানুষ শেষ হয়ে যায়। না, ডিএলএচ খান বলছিলেন যে আসলে এই ঘটনার কারো না কারো দায় আছে, কারো না কারো দায়ে পদত্যাগ করা উচিত, এরকম কথাও বলছিলেন। ওই দায়ে তো পদত্যাগ করা উচিত যেখানে গণতন্ত্র আছে, যেটা উন্নত বিশ্ব, যেখানে শিক্ষা হার অনেক বেশি। এখান থেকে কেউ দায় নেবে না, আর তার দায় নেওয়ার সুযোগও নাই। কারণ হলো, এখন বিমানের আপনি যদি দায় কাউকে দিতে চান, তাহলে দিতে হবে বিমান বাহিনী প্রধানকে, কারণ ওনার জানার কথা যে কোন কোন বিমান তার ভালো আছে, কোন কোন বিমান তার। আপনি বলছিলেন এতগুলো প্রাণ চলে গেলেও কেউ দায় নেবে না, আপনার এরকম আশঙ্কার কথা কেন আসলে বলছেন না? আমি বলছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে আসলে এটা দায় কেউ নেবে না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি নিশ্চিত থাকতে পারেন কেউ পদত্যাগও করবে না। তিন সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা
তদন্ত কমিটি তৈরি করা হবে, তারা 7 দিন বা 15 দিন পরে ওই যথারীতি একটা রিপোর্ট দিবে, এবং রিপোর্টের পরে বাই দিস টাইম আমরা ভুলে যাব যে তাহলে যেটি ডেলিস খান বলছিলেন যে ফ্লাইং কফিন নিয়ে তাহলে কি আমরা এরকম দিনের পর দিন চলতে থাকবো, এরকম আমাদের যে উজ্জ্বল নক্ষত্র যে পাইলটগুলো আমরা তৈরি করি তারা মারা যাবেন, এবং আজকে একটা শিশু মারা গেলেন, আজকে অনেকগুলো শিশু মারা গেলেন, এরকম চলতেই থাকবে? এরকম চলতেই থাকবে, কারণ হচ্ছে যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের বোধকে, নিজেদের মানবাধিকতাকে, নিজেদের নৈতিকতাকে, নিজেদেরকে সংস্কার না করব, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। কারণ এত কিছু লাগে না, সামান্য ছোট্ট একটা ঘটনা ঘটলে পরেই বাইরে সংশ্লিষ্ট সচিব, সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করে। এখানে তো এতগুলো জীবন গেল, তারপরেও তো কারো টনক নড়বে না। কারণ হচ্ছে যে ওই যে এখানে আমাদের মানে আমরা তো আসলে উন্নত দেশ না, এখানে তো আমাদের তো আর্থিক অনেক মানে কি বলবো সীমাবদ্ধতা আছে, এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা চাইলেও আমরা রাফেল নিতে পারবো না। কিন্তু আমরা এইটার তো চালনাটা বন্ধ করতে পারতাম। তার চেয়ে আমি সবচেয়ে বড় কথা বলি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইট ইজ হাই টাইম এই শহরের উপর দিয়ে, জনবহুল শহরের উপর দিয়ে বিমানের প্রশিক্ষণ দেওয়াটা বন্ধ করতে হবে।